আরে না আমার জরাই ধরতে মন চাইছে, একটু জরাইতে। সবসময় ঝগড়া করে, তার ভুল ধরে, তুমিও ঠিক তাই করো। এই যে তোর যে সারা জীবনে যে এত ভালো ভালো খাওয়ায় আসলাম, সেই খাওয়ানোর শক্তিগুলো গেল কোথায়? হ্যাঁ, সামান্য একটা ব্যাগ নিয়ে কি কথাবার্তা শুরু করছিস? কই মন্টু তোর চাইতে বড় ব্যাগ নিছে, ও তো একটা কথাও বলে না। বলো কেমনে? সে তো এই জগতে নাই, সে তো অন্য জগতে। খুশির ঠেলায় সে দেখো না ফ্রিজ হয়ে রয়েছে। এই যে এত কিছু ঘটে যেতেছে, একবার চোখ তুলে তাকাও না কি হইতেছে না হইতেছে। সে অন্য জগতে আছে, বিয়ার সাগরে ডুইবা আছে সে। এই বাটাই, এই তুই কি কানে শোনস না কি হইতেছে? আমি কি ভুল বললাম? হ্যাঁ, তুই কি আমাকে কিছু বলছিস? না মানে আসলে কি, আমি যে অন্য একটা ভাবনার মধ্যে আসলাম, যার কারণে তোর কথাটা শুনতে পাইনি। তা মহারাজ, আপনি কি ভাবতেছিলেন শুনি? ভাবতেছিলাম যে এই যে মানুষের বউরে কোলে করে দিয়া বিয়ের পরে গাড়িতে তোলে, তা আমার যে বডি, এই বডিতে তো বউ কোলে তুলতাম না, যদি বউ মোটা বাজে। মন্টু ভাই, আপনার তো এখন পর্যন্ত বিয়েই হলো না। বিয়ে তো দূরের কথা, আমরা তো এখন পর্যন্ত মেয়েই দেখি নাই। এখনই আপনি এত দূর পর্যন্ত ভাবতেছেন? হ্যাঁ দূর বেটা, চিন্তা করিস না। যদি বেশি মোটা হয়ে যায়, যদি কোলে নিতে না পারোস, আমি আছি তো। আরে আমার গায়ে অনেক শক্তি আছে, দেখলি না মা কি বলছে? আমার নাকি খাওয়া পরে শক্তিশালী বানায় ফেলতেছে। শোন, তোর বউ যদি মোটাও হয়, আমি কোলে তুলে নিব না, সমস্যা নাই। সব কথা ওনার বন্ধুর বড় কুলে নিব, তাই না? হ্যাঁ, বন্ধু কুলে নিতেছ। আরে ছাড়ো, কি করতেছো? ছাড়ো, কুতু দূরে কুতু বলে আমি ব্যথা লাগতেছে। ছাড়ো 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 সর্বনা, ছাড়ো, না কিন্তু ব্যাগটা মারলাম। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিছি। কিন্তু হ্যাঁ, নেক্সট টাইম থেকে যদি তোমার মুখের মধ্যে আমি এইসব ধরনের আর একটাও কথা শুনছি, তাহলে কিন্তু খবর আছে তোমার। আমার তো এই যে একটু শরম করছে। আফসোস হয় রে বন্ধু, আফসোস হয়, কঠিন আফসোস হয়। রাইতে কাইন্দে বালিশ বিজানের মতো আফসোস হয় রে বন্ধু। আফসোস? তোর আবার কিসের আফসোস? এই যে আমি এখন বন্ধু একটা বিয়ে করতে পারলাম না, বিয়ের আফসোস। দেখ, তুই কত সুন্দর বিয়ে করে সংসার করতে এসো, পিছিয়ে একটা মাইয়ের বিয়ে করছো, মাইয়ে স্কুলে যায়, তো এই স্কুলের সামনে দাঁড়াইছ। আজকে যদি আমার একটা 9-10 পড়ুয়া বউ থাকতো, আমি তো ইয়া বোর্ডের জন্য স্কুলের সামনে অপেক্ষা করতে পারতাম। ছুটি হবে কখন সে অপেক্ষায় আমি দাঁড়াই থাকতাম। তুই যদি স্কুলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করস, তাহলে তোরে রোমান্টিক ভাববো না, ভাবো ইফটিজার। আর তোর চেহারার মধ্যে একটা ইফটিজার ভাব আছে, তোরে পাইলে ঘন পিটনে দিব সবাই। হ্যাঁ, তুমি তো সাকিব খান, তুমি করলে এটা রোমান্টিকতা, আর আমি করলে এটা ইফটিজিং, কারণ আমি তো ডিপ জল, তাই না? একেবারে ঠিক কথা কইছিস তুই। আরে আমার নায়িকা চলে আসছে। জানো আজকে কি হয়েছে? না বললে কেমনে জানবো? আগে তো বলতে হইব। তাহলে তুমি জিজ্ঞেস করো, তারপর বলতেছি। ওরে বাপ রে বাপ, তোমার যদি আমি জিজ্ঞাসা নাও করি, তুমি কি না বইলা থাকতে পারবা? তোমার মুখ তো অটো টাইপের মতো শুধু চলতেই থাকে। ভূমিকা না কইরা বলতে থাকো কি হইছে। ঠিক আছে, এখনই বলতেছি। শোনো, গতকালকে আমার মাথা ব্যথা করতেছিল না, তারপর যে আমি তোমাকে ঢং করে বললাম আমার না মাথা খুব ব্যথা করতেছে, তুমি প্লিজ আমার সবগুলো হোমওয়ার্ক করে দাও। তারপর যে তুমি আমার হোমওয়ার্ক গুলো করে দিলা। বোকামি করলে, ভুল করলে সে ছোট মানুষ, সে কিচ্ছু বোঝে না। আর যখন আমি তোমাকে পিচ্ছি বলি, তখন তুমি রাগ করো। বাহ, ভালোই কাহিনী পারো তুমি। না আসলে অস্কার। বলো তো আমি কে? দূর হাজিরা কথা বলতেছে, চোখ ধরে বলতেছে বলো তো আমি কে। চোখ যদি ধরে রাখেন, আমি কেমনে বলবো যে আপনি কে? কে আপনি? এই মেয়ে, আপনার চোখ কেন ধরছেন? চোখ ছাড়েন। এই পিচ্চি মেয়ে, তুমি চুপ করে থাকো। তুমি বলো না আমি কে? আমি হচ্ছি তোমার অনেক কাছের মানুষ, তোমার খুব আপনজন, তোমার ছোটবেলার খেলার সাথী।
আরে ছোটবেলার খেলার সাথী সোনিয়া। কিভাবে বলতে পারলা? কি বলতেছো? বলতে পারবো না মানে? ছোটবেলার খেলার সাথে আমার কয়জন ছিল? তুমি তো ছিলে, আর তো কেউ ছিল না। আর তাছাড়া তোমার কণ্ঠ আমি খুব ভালো করে মনে করে দেখলাম যে না, এটা সোনিয়ারই ভয়েস। বাবা, তোমাদের ভিতরে কি ভালোবাসা, কি মহম্মত, যে ছোটবেলার কণ্ঠ তুমি এখন শুনেই বুঝা গেছো যে সে কে। এত ভালোবাসা ছিল তোমাদের মধ্যে। এই পিচ্ছি মেয়ে বলে কি? হ্যাঁ, আশিক নাকি আমার গলার স্বর চিনতে পারবে না? ছোটবেলায় আমরা কত বড় বউ খেলছি, আশিক হইতো বর আর আমি হইতাম বউ। তাছাড়া আশিক আমার ছোটবেলায় কত বলতো বড় হয়ে নাকি আমাকেই বিয়ে করবে। আরে এত ছোটবেলার কথা তোমার এখনো মনে আছে? আমি তো কি বলো, তোমার কথা আবার আমার মনে থাকবে না? এটা হয়? আপনাকে আর কি কি বলতো সে, আর কি কি মনে আছে আপনার, বলেন। কিছু নাই, আর কিচ্ছু মনে নাই, এটুকুই আসলে মনে, তাই না? আরে কিছু মনে নাই মানে? আমার সব কিছু মনে আছে। আশিক আমাকে বলতো আমি দেখতে সুন্দর, আমার চোখগুলো সুন্দর, আমার চুল সুন্দর। তাই নাকি? আচ্ছা, তুমি তো কখনো আমার চোখ, কান, নাক, চুলের প্রশংসা করো নাই। আচ্ছা, আমার চোখ, কান, চুল কি সুন্দর না? ওটার থেকে কম সুন্দর? বাই দ্য ওয়ে, আমি কারে কি বলতেছি? তুমি তো খালি আমার একটা ভুল পাইলে টিটকারি করো, তাই না? তুমি তো আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো আশিক। তোমার গায়ের রং কত ফর্সা হইছে, তোমার চুলগুলো কত সুন্দর হইছে। তোমার তো দেখতে একদম কলকাতার সিনেমার নায়কদের মতো লাগতেছে। আচ্ছা শুনো, আম্মাই আমারে পাঠাইছে দোকানে ডিম আনার জন্য। আমি ডিমগুলো নিয়ে আসি, তারপর তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, থাকো তুমি এখানে। তুমি থাকো তাইলে। অনেকদিন তো হয়ে গেল তোমার ওই বান্ধবীর সাথে তোমার দেখা হয় না, কথা হয় না। সে আসলে পুকুর পাড়ে তার সাথে তুমি গল্প করো, আড্ডা দিও। কি যাতা বলতেছো? আরে সামান্য আমার একটু প্রশংসা। খুশির মতো খাওয়া দাওয়া করতেছে। আর কি জানেন, আমার স্বামী যখন খাওয়া দাওয়া করে, যখন সে খেতে বসে, 1 প্লেট না 2 প্লেট না 3 প্লেট না, পারলে সে 10 প্লেটে খাওয়া দাওয়া করে দিতে পারে, 10 প্লেটে খাবার খেতে পারবে সে। কিন্তু জানেন, আমি তো একটা টেনশনের ভিতরে আছি, কবে যেন সে খাবার খেতে খেতে এত পরিমাণ খাবার খেয়ে ফেলে যে পরে সে পেটুকের মতো ফুলে ব্লাস্ট হয়ে মরে যায়। যদি আমি এটা চাই না, আমি চাই না যে আমার স্বামী আসলে মরে যাক। ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এগুলো কি সব বলতেছো তুমি? মাথা ঠিক আছে তোমার? মানে খাবার সময় ভিডিও করতে হবে? আর কত রে বাবা? আরে এমন করতেছো কেন? ভিডিও তো ভালোই আসতেছে, দেখে হাঁকো। একটা কাজ করো, আমি হা করি, আমার মুখের মধ্যে দিয়ে ফেলো, দাও মোবাইলটা খাই ফেলি, হা হা দাও। আরে না না, খায়া ফেললে পরে আবার আমি ভিডিও কিভাবে করব? হ্যালো গাইস, তুমি এইখানেও ভিডিও করতে আসছো? হ্যাঁ ভিডিও করতে আসছি। তুমি এখন কোথায় যেতেছো, কি করতেছো? আমি বাথরুমে যেতেছি। আচ্ছা, হ্যাঁ আমি বাথরুমে যাবো, আমি বাথরুম করবো, তুমি সেটা ভিডিও করবা, ঠিক আছে? চলো। না থাক, ভিডিও করার দরকার নেই, অফ অফ করে দিই। হ্যাঁ কেন? আরে না 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 না, অফ করবো কেন? আমি বাথরুমে যাবো, আমি পটি করবো, তুমি সুন্দরভাবে ক্লোজ শট ধরবা, বুঝো নাই? চলো 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 চলো। না 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 না, কথা কথা ভুল করছি। আল্লাহ, না 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 না, বাথরুমে যেতে হবে, না না, চলো। আরে না না, বাথরুমে ভিডিও করো, লেখবা ক্যাপশনে আমার বর কিভাবে পটি করে। শালার কপাল আমার, যন্ত্রণার বাঁচি না। একদিকেও শান্তি নেই। বাবা, তুমি এই কাজটা কেন করলা? কে করতে বলছে তোমাকে? এই কাজটা তুমি কোন দুঃখে করতে গেলা? কি কাজ? আমি কি করলাম? ও মা, কিছুই বুঝতে পারতেছো না। তুমি ফোন কিনা দিছো ভালো কথা, ওই ফোনের ক্যামেরা নিয়ে সারাক্ষণ আমার পিছে ঘুরতে থাকে। বাথরুম, বেডরুম, বেলকনি, ছাদ, যেখানে খুশি সেখানে যায়। সারাক্ষণ শুধু আমার ডিস্টার্ব করতে করতে পাগল বানায় ফেলছে। আমার কোনো জায়গায় যেতে পারতেছি না আমি। এগুলো ফোন ধরে না কিনলে হিসাবে হিডি তো করে আমি কি করুম? সামনে খালি যাইয়া লই, দেখছো নি কারবার। আরে বাবা রে, বিয়ের পর আমার বৌমা প্রথম আমার কাছে একটা জিনিস আবদার করছে, আমি কিনে দেবো না? ভালো করছো, উদ্ধার করে ফেলছো। তোমার বৌমার তুমি ফোন কিনা দিছো, তোমার বৌমা তোমার ডিস্টার্ব করবো তা না। তুমি ঝামেলা পাকাইছো, সেই ফল এখন আমার ভোগ করতে হইতাছে। এই তোমার ফোন আসছে, কতক্ষণ থেকে বাজতেছে, ধর না কেন? কে ফোন করছে? বড় আপা। হ্যাঁ, বড় পা।
হ্যালো বড়পা। স্বামী না ডাকলেও আদর করে ওগো মন্টু ওগো কালাচান বলেও ডাকতে পারে। আন্টি আসলে হয়েছে কি, আমি মিষ্টিকে আপনাকে পাত্রী মনে করছিলাম। বিয়ের জন্য যেভাবে পাগল হয়ে গেছিস, মিস্টেক তো হবেই, এত উতলা হওয়া ঠিক না। তোমার মেয়ে কই, তাকে ডাকো, সেই ছোটবেলায় দেখেছিলাম। জি ভাবি ডাকতেছি। ময়না, মা ময়না, এদিকে আয় মা। এই যে মন্টু ভাই, প্লিজ এইভাবে হাত করে থাকবেন না, পরে তো আবার মুখের ভিতরে মশা আর মাছি চলে যেতে পারে। দোস্ত, ভাবির হাসি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। বাবা, তুমি আমার মাইয়ারে কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারো। না, আমার কিছু করার নাই, আমার এমনি শরম করতে আছে। আমি কিছু জিজ্ঞাসা না, আমি রাজি, আমি রাজি। কবুল কবুল, আলহামদুলিল্লাহ, কবুল 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 কবুল। আরে আরে আস্তে আস্তে আস্তে, ব্রেক কর ব্রেক কর। বিয়ের ব্যাপারে এত উতলা হলে তো হয় না, এত তাড়াহুড়া করলে চলবে না। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, তবে আমরা একটু সবাই বাড়িতে যাই, বসে একটু ভাবি। আমরা আগামী কালকের মধ্যেই সব জানাবো। তাছাড়া দুজনকে একটু বুঝুক, চিনুক, কথাবার্তা বলুক। আর মেয়েরও তো একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে, তাই না? আচ্ছা ভাইজান, আর আপনারা নাস্তা নিতেছেন না কেন? নাস্তা নেন। শরবতটা কি তুমি বানাইছো? হ্যাঁ, আমি বানাইছি। এই জন্যই তুমি এত মজা খা, তোমার হাতে আসলে জাদু আছে। আর কি স্বাদ! শরবতটা খাইয়া কলজেটা জুড়েই গেলে আমার। এই হাসি দাও তো, মুখ একদম বন্ধ। মা, আমরা যদি মুখ বন্ধ করি তাহলে নাস্তা কিভাবে খাবো? খাওয়ার জন্য মুখ খুলবে, হাসির জন্য মুখ খুলবে। আপনি অনেক সুন্দর, ভেরি বিউটিফুল। এই আচ্ছা তাহলে এমনি কাটে কাট, তাহলে আপনি ব্লগটা বানাই দেন। হ্যাঁ, এত বাঙ্গিলে মোবাইলের দিকে কথা কইছিস নাকি? কাট তরকারি কাট। কাটতেছো তেমন করেন কে? এই এডিও যদি সাপ দে গুতা মার, সাপি তো ভয় লাগে। কিটা গো, তরকারি কো নাই? তরকারি ছাড়া ভাত খাইতাম। ভাত নিয়ে নিলাম, সবাই তরকারি আনি না কেন? বোমা তো আনতেছে তরকারি, তো কোন সময় আনবো? নুন দিয়ে খাই সারলেনি। আচ্ছা তুমি একটু রান্না করে গিয়ে বৌমার একটু সহযোগিতা করো না, সাহায্য করো। কিনলে সাহায্য করতো, কিনলে বৌমা কাম করে খাওয়ান লাগতো না? না পারলে শিখবো, বিয়ে বয়জন আইসেই বাই, কাম তো শিখুন লাগবে। ফুপু, নিতু তো ছোট মানুষ।
আর যখন বিয়ে হয় তখন এই বৌমার থেকে ছোট আসছিলাম। এই তুই বউ টান এতটা মুশকিল। বৌমা তরকারি নিয়ে আসো। আমারে আগে দিচ্ছ কেন? তোমার ফুফু শাশুড়ি আগে দাও। আচ্ছা, সরি সরি। বাবা, হ্যাঁ, কি রাঁধছো এগুলা? এটা কোনো রান্না হইলো? এটা তো মুখে দেওয়া যায় না। কেন ফুপি, মাছ রান্না ভালো হয় নাই? তিতা হইছে তিতা। রাস্তার কুত্তো খাইতো না, এটি খাওয়ান যাইতো না। সামান্য কত মাছ রান্না জানো না? অবশ্য দোষ তো তোমার ন, তোমার মাল। কেমন বেডি মেয়েটারে স্বামীর বাড়ি পাঠাই দিচ্ছে, কত কাম শিখায় না। ফুপি, আমার মা তো মারা গেছে আমার যখন 2 বছর বয়স। তখন আমার মা আমাকে রেখে চলে গেছে। এত কুয়ারে করে কাঁদন লাগতো না, কাঁদনের মতো কিছু কই না। এটি খাওয়ান যায় নাই, খাইতাম না। দোষ তো তোমারও আছে। বিয়ে করে বউ বাইতে আনছো, রান্না বান্না শিখান লাগতো না তোমার?